আহলে হাদিস এক সম্প্রদায়ের শেখ মুখতার নামক একজন মানুষ বলছে আবরার ফাদ নিহত হয়েছে, শহীদ হয় নাই। সারা বাংলাদেশের দেশের বাইরের ওলামায়ে কেরাম তাকে শহীদ নামে আখ্যায়িত করছে। আপনারা কি মনে হয় সে শহীদ হয় নাই? এই ব্যাটারে শহীদ বলতেই হবে, কারণ আমি আপনাদের হাদিস থেকে শুনাই। আবু দাউদ শরীফ 2 নম্বর খণ্ডের হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আশ-শুহাদা খামসাতুন, শহীদ 5 প্রকার। বলেন তো কয় প্রকার? এটা একটা হেডলাইন বুখারী শরীফের। 2 নম্বর হলো আবু দাউদ শরীফের আশ-শুহাদা সাবন সেওয়াল কতল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও 7 প্রকারের শহীদ আছে। সুবহানাল্লাহ। এই 7 প্রকারের শহীদের মধ্যে একটা সাহিবুল হাদাম, কোন জিনিসের নিচে চাপা পড়ে মারা যাওয়া। তো এই ব্যাটা তো চাপা পড়ে মারে নাই, একে চাপায়া স্ট্যান্ড দিয়ে বাইরে মানুষরা মারছে। আরে জোরে কোন ঠিক না? সুতরাং এই ব্যাটা শহীদ। বুখারী শরীফের 2480 নম্বরের হাদিসের মধ্যে আসছে মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার মালের জন্য মারা গেল সে শহীদ। মান কুতিলা দুনা নাফসি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার নিজের জীবনকে বাঁচানোর জন্য মারা গেছে সেও শহীদ। সুবহানাল্লাহ বলেন। সেই বেটা তো নিচের পক্ষে নিজের জীবনকে বাঁচাবার জন্য সেই রাত 8টা থেকে নিয়ে ভোর 4টা পর্যন্ত 21 জন ছাত্রলীগের ছেলেদের কাছে, হিন্দুদের কাছে নির্যাতনের শিকার হয়ে, স্টিম রুলারের শিকার হয়ে, ব্যাট বলের তারপরে ব্যাটের হাতে স্টামের সাথে মার খেতে খেতে 3বার অজ্ঞান ওষুধ খাওয়ার পরে আল্লাহর বান্দা শহীদি দরওয়াজা পায়া গেছে। শেষ পর্যায়ে 1 ফোঁটা পানি পর্যন্ত আল্লাহর বান্দাকে দেওয়া হয় নাই। তাকে শহীদ বলবেন নাকি নিহত বলবেন? আরে জোরে কোন? খোদার রাহে যারা দিয়ে গেল প্রাণ, মৃত বলো না ওরা খোদার মেহমান। ঠিক কিনা? সূরা বাকারায় 154 নম্বর আয়াত, তাহলে কান ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে এদেরকে নিহত বলো না, এরা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবং অন্য সূরা আল ইমরানের 169 নম্বরের আয়াতের মধ্যেও আসে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আল আয়া, যারা আল্লাহর রাস্তায় মারা গেছে ওরা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর বলেন ইন্নামা নাসিমাতুল মুমিন ইয়াতাআল্লাকু বিশাজারিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা মুমিন মারা গেছে এরা জান্নাতের গাছের সাথে, জান্নাতের পাখিদের সাথে খোলামেলা ভাবে এরা আত্মা, এদের পাখিদের মধ্যে আল্লাহ তাআলা আত্মা দিয়ে দেয়। এরা পাখিরা এই গাছের বিভিন্ন জায়গায় শাখায় প্রশাখায় আরশে আজিমের নিচে যায় দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ বলেন আরওয়াহুশ শুহাদা ফি হাওয়াইলি তায়রিন খাদির তাসরাহু ফিল জান্নাহ হাইসু শাআ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে যারা শহীদ হয়ে মারা গেছে এরা খোলামেলা বিভিন্ন জায়গায় গিয়ে আহার বিহার করে এবং এরা বিভিন্ন জায়গায় গিয়ে খেলতামাশা করে, পাখির মতো উঠতে থাকে। এদের আত্মা আল্লাহ পাখির মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই বেটাকে তো মাজলুম অবস্থায় মারা হয়েছে। মান কুতিলা দুনা মাজলামাতি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য, নিজের জীবনকে টিকে রাখার জন্য, নিজের ওয়াইফকে বাঁচাবার জন্য, নিজের কর্তৃত্বকে রক্ষা করার জন্য মারা যায় তাকে শহীদ বলা হয়। সুবহানাল্লাহ। মাজমুউজ জাওয়ায়েদ, নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। আর আহলে হাদিসের ওই বেটা বলছে, শেখ মুখতার সে ভাই বলছে তাকে শহীদ বলা যাবে না, শহীদ হলেই নাকি জান্নাতি। শহীদ অর্থই যে জান্নাতি তা নয়, 10 প্রকারের উপরে শহীদ আছে। আমি কিতাব থেকে বলেছি শহীদ বুখারী শরীফের মধ্যে আসে একজন যে হযরত শেখ মুখতার যে কথাটা বলে গেছেন যে শহীদ মানে সে তো জাহান্নামে গেল, আসলে যে জাহান্নামে গেছে সে আত্মহত্যা করে মারা গেছে। বুখারীর হাদিসটা। আর আত্মহত্যা করে মারা গেলে একে শহীদ আমরা হিসেবে কেমনে ধরবো? কথা বলেন ঠিক কিনা? এ তো আত্মহত্যা করে মরেনি, তাকে জোরপূর্বক মারা হয়েছে। হ্যাঁ জোরে বলেন। পানি পর্যন্ত যাকে দেওয়া হয়নি সেই ছাত্রটা শহীদ হয়ে গেছে। আর তিরমিজি শরীফের হাদিস শুনেন, আইনানে লা তামাসসুহুমান নার,
দুই চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরাবে না। কয় চক্ষুকে? মান বাতাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষুটা আল্লাহর ভয়ে কাঁদছে ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। এই বেটা 8টা থেকে না ভোর 4টা পর্যন্ত পূর্বে খারাপ থাকলেও অন্তত ওই সময় আল্লাহর ভয়ে কান্নাকাটি করছে এবং সে দাওয়াত ও তাবলীগের সাথে নিয়মিত জড়িত ছিল। আল্লাহু আকবার। নিয়মিত নামাজ পড়তো, টাকনুর উপর কাপড় পরতো। তারপরে ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় ব্যয় করছে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর রাস্তায় ব্যয় করছে, এটা জান্নাতি। আর হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 2য় খণ্ডের হাদিসের মধ্যে আসছে 444 নম্বর পৃষ্ঠায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহর বান্দা আবরার ফাহাদ তার বন্ধুরা তাকে যারা মারছে তারাও পর্যন্ত বলছে মরণের আগ দিয়ে কালিমা আমরা নিজেরা শুনছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এক বাক্যে ছাত্রের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে, চরাঞ্চলের পক্ষ থেকে, টাঙ্গাইল জেলার পক্ষ থেকে বলি, আর যেন সারা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে, কোন মাদ্রাসায়, কোন স্কুলে, কোন ভার্সিটিতে কোন ছাত্র নির্মম নৃশংসভাবে হত্যা করা না হয়। যারাই নিঃস্বভাবে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করবে বাংলার জমিন থেকে কেটে ফেলা দিতে হবে। কেন অন্যায়ভাবে হত্যা করবে? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কোরআনের আয়াতের মধ্যে সূরা মায়েদার মধ্যে আসছে, যারা একটা মানুষকে বিনা অপরাধে মারবে পুরো জাতিকেই সে ধ্বংস করবে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় খুন হচ্ছে কিন্তু যথাযথ বিচার হচ্ছে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে আমি মা হিসাবে বিচার করব। আমরা বাংলার জমিনের 18 কোটি মানুষের পক্ষ থেকে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, মায়ের মতো 100% 100% যথাযথ দল বল নির্বিশেষে আপনাকে বিচার করতে হবে। আরে